হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে একদমই মিনি একটা রমাদান ব্লগ শেয়ার করব। ব্লগটা আমি একদমই দুপুর থেকে শুরু করতেছি। ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, তো ভাবলাম ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই। যেহেতু আপনারা ইদানিং দেখি আমার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করছেন, আমার ব্লগগুলো বেশিরভাগই হচ্ছে ডেইলি লাইফ স্টাইল নিয়ে হয়। বাসাতে কি কি করলাম এগুলাই শেয়ার করা হয়। শপিং ব্লগে আপনারা দেখছেন হয়তো যে বাটা থেকে আমি একটা জুতা নিয়েছিলাম, বাসায় যাওয়ার পরে জুতাটা আমার কাছে আর ভালো লাগছিল না, তো আমি জুতাটা আজকে এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম, কিন্তু তেমন কোনো জুতাই আমার কাছে আর ভালো লাগে না, যেহেতু তারা টাকা রিটার্ন করে না, আমাদের অন্য কোনো জুতা নেওয়াই লাগবে। পরে ওই জুতাটা এক্সচেঞ্জ করে আম্মুর জন্য এক জোড়া জুতা নেওয়া হয়। আমি আজকেও আবার বে, অ্যাপেক্স এগুলোতে জুতা দেখছিলাম। বেতে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, সেগুলো বেশিরভাগই হিলের মধ্যে পছন্দ হচ্ছিল। আমি একটু নিচু জুতা নিতে চাচ্ছিলাম, তারপরে অ্যাপেক্স থেকে এক জোড়া জুতা নিয়ে নিই। তারপরে আমরা একটু কাপড় বাজারের দিকে যাচ্ছিলাম, আম্মু একটা সুতি ওড়না কিনবে বলছিল। কেনাকাটা শেষ করে তারপরে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে তাড়াতাড়ি করে ইফতারি রেডি করছিলাম। আজকের ভাজা পোড়াটা আমিই তৈরি করছিলাম। এই জায়গাতে অনেকগুলো ফলও কেটে নেওয়া হয়েছিল, কম বেশি সব ফলই আমার পছন্দ, কিন্তু তরমুজ আর আঙুরটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলাই ছিল আজকের ইফতারি। তারপরে ইফতারি শেষ করে এসএমসির এই জুসটা খাচ্ছিলাম। এটা আসলে ইনায়ের জন্য আনা হয়েছিল, ইনায়ের জুস পেলে আমি এভাবেই খেয়ে ফেলি। একটু রং চা বানিয়ে খেয়েছিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।